ব্যাক টু ব্যাক জিতা ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রিকেট ভিক্টোরিয়ার এগেনস্টে 152 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় রংপুর রাইডার্স। স্টিভেন টেইলরস ও সৌম্য সরকার দুর্দান্ত ছন্দে ব্যাট করতে থাকেন। 4.3 ওভারে মাত্র 27 বলে দলীয় স্কোরবোর্ডে 50 রান জমা করে রংপুর রাইডার্স কোনো উইকেট না হারিয়ে। দলীয় 51 রানে রংপুর তাদের প্রথম উইকেট হারায়। দুর্দান্ত খেলতে থাকা স্টিভেন টেইলর মাত্র 14 বলে 26 রানের একটি ক্যামিও ইনিংস খেলে আউট হন। দলীয় রান 17 যোগ করতেই ম্যাটসনের উইকেট হারিয়ে বসে রংপুর রাইডার্স। এরপরে ক্রিজে নামেন আফিফ হোসেন ধ্রুব। আফিফ সৌম্য সরকারের সঙ্গে দারুণ খেলতে থাকেন এবং দুর্দান্ত একটা জুটি গড়েন। এই জুটি থেকে 32টি রান হয়। বাজে একটা শটে আফিফ সুইপ করতে যেয়ে আউটের শিকার হন এবং দলের হয়ে 15 বলে 14 রানের একটি ইনিংস খেলেন। আফিফ আউট হবার পর ক্যাপ্টেন সোহান ক্রিজে নামেন এবং সৌম্যর সাথে জুটি গড়েন। দুর্দান্ত খেলতে থাকা সৌম্য সরকার 41 বলে 50 তুলে নেন। 50 করার পরের বলেই আউট হয়ে যান সৌম্য সরকার। 42 বলে 51 রানের এক কার্যকরী ইনিংস খেলেন। নুরুল হাসান সোহান ক্রিজে এসে স্ট্রাগল করতে থাকেন। তিনি কোনো সিঙ্গেল রান বের করতে পারতেছিলেন না। শেষে 10 বলে 4 রান করে আউট হন। সোহান আউট হওয়ার পর খুশদিল শাহান ক্রিজে নামেন। এরই মধ্যে হারমিত সিং এলবিডব্লিউ শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এবং ব্যাটিং বিপর্যয় দেখা যায়। হারমিত সিং 2 বল মোকাবেলা করে কোনো রান করতে পারেননি। হারমিত সিং আউট হওয়ার পরে ক্রিজে নামেন রিশাদ হুসাইন। রিশাদ হুসাইন যখন ক্রিজে নামেন তখন রংপুর রাইডার্সের ফ্যানদের মনে একটু আশা ভরসা জাগে, যেহেতু রিশাদ হুসাইন ছক্কা মারতে পারে। তিনি একটি ছক্কা হাঁকানো। রংপুরের শেষ ভরসা ব্যাটিং ছিল খুশদিল শাহ। খুশদিল শাহ 18.5 ওভারে 15 বলে 14 রান করে প্যাভিলিয়নের পর ধরলে এই ম্যাচ থেকে একদম ছিটকে যায় রংপুর রাইডার্স। শেষ ওভারে কোরি অ্যান্ডারসন বোলিং করতে আসে। দলের রান প্রয়োজন ছিল 17 রান। রংপুর রাইডার্সের ব্যাটারেরা সর্বোচ্চ 7 রান তুলতে সক্ষম হয়। এর ফলে 10 রানের পরাজয় বরণ করতে হয়। এই হারের ফলে রংপুর রাইডার্স এই টুর্নামেন্ট থেকে বলা যায় ছিটকেই গেল, কারণ পয়েন্ট টেবিলের একবারে তলানিতে অবস্থান করছে রংপুর রাইডার। জানি না কবে তারা এই হারের বৃত্ত থেকে বের হতে পারবে। এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে পরের ম্যাচগুলোতে জয়ের কোনো বিকল্প নেই রংপুর রাইডার্সের। এর আগে ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। ভিক্টোরিয়ার হয়ে ব্যাটিংয়ের সূচনা করতে নামেন ম্যাকডোনাল্ড ও জো ক্লার্ক। প্রথম ওভারেই সোহান বল তুলে দেন শেখ মেহেদীর হাতে। প্রথম ওভার খুব ভালো হয়েছে সেটা বলবো না, কারণ শেখ মেহেদী প্রথম ওভারে 10 রান দেন, হজম করেন 2টি বাউন্ডারি। ক্রিকেট ভিক্টোরিয়ার 2 ব্যাটসম্যানকে খুব সাবলীল ব্যাটিং করতে দেখা যায়। প্রথম 6 ওভার শেষে ভিক্টোরিয়া কোনো উইকেট না হারিয়ে 50 রান সংগ্রহ করে। 6.1 ওভারের সময় সোহান পায়ে ব্যথা পেয়ে বসে পড়েন। তারপরে ম্যাজিক স্প্রে দেওয়ার পরে আবার সে উঠে দাঁড়ায়। রংপুর তাদের প্রথম উইকেটের দেখা পায় 8.5 ওভারে। রিশাদকে উড়িয়ে মারতে গিয়ে আফিফের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ম্যাকডোনাল্ড। আউট হবার আগে 29 বলে 40 রানের এক কার্যকরী ইনিংস উপহার দেন ম্যাকডোনাল্ড। 11.2 ওভারে রংপুর তাদের দ্বিতীয় সাফল্যের দেখা পান কামরুল হাসান রাব্বির হাত ধরে। ওপেনিংয়ে নামা জো ক্লার্ককে আউট করেন তিনি। 31 বলে 32 রান করেন ক্লার্ক। 14.5 ওভারে রংপুর তাদের তৃতীয় সাফল্যের দেখা পায়। খুশদিলের বলে ক্লিন বোল্ড হয়ে 8 বলে 7 রান করে প্যাভিলিয়নের পর ধরেন জন ওয়েলস। 16তম ওভারে মাত্র 1 রান দিয়ে সঞ্জয় কৃষ্ণমূর্তির উইকেট তুলে নেন মোহাম্মদ রিশাদ। আউট হবার আগে সঞ্জয় কৃষ্ণমূর্তি 24 বলে 31 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। 18তম ওভারে শেখ মেহেদী জোড়া উইকেট শিকার করেন। কোরি অ্যান্ডারসনকে ভয়ঙ্কর হবার আগেই আউট করেন। অ্যান্ডারসন 6 বলে 4 রান করেন। শেষ পর্যন্ত এডওয়ার্ডের 17 বলে 30 রানের ক্যামিওতে ভর করে 6 উইকেটে 151 রান করতে সক্ষম হয় ক্রিকেট ভিক্টোরিয়া।